নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 11 মে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু আল ইউসুফ খান টিপু, অধ্যাপক মামুন মাহমুদ, মাসুকুল ইসলাম রাজীব সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহ্বান জানান। রঙিন আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে সমাপনী অনুষ্ঠানটি অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। বিগত 2রা মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেট জেলা থেকে একযোগে সারা দেশব্যাপী এই নতুন কুড়ি স্পোর্টস 2026 উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আমরা নারায়ণগঞ্জেও একসাথে উদ্বোধন করি এবং বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি করতে পেরেছেন সেটা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা আমাদের ব্যক্তিগত তরফ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে যারা এই অংশগ্রহণ করেছে, যারা বিজয়ী হয়েছে, যারা বিজিত হয়েছে, উভয়কে আমাদের ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ যে উদ্দেশ্যকে সামনে রেখে নতুন করে আবার নতুনভাবে যাত্রা শুরু করেছে এটা উত্তরোত্তর সাফল্য নির্ভর করবে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে। আমি বলতে চাই এই খেলাধুলার মাধ্যমে আমাদের সমাজ থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সকল অপকর্ম কিশোরগণকে দূর করে আমাদের এই ছোট ছোট শিশু কিশোররা আগামীতে সুপ্ত প্রতিভার মাধ্যমে জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ হয়ে, আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াবিদ হয়ে তারা দেশের জন্য এবং আমাদের নাগরিকদের জন্য সুনাম বয়ে আনবে। তার জন্য আমরা জেলা প্রশাসকের পাশে এবং আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের পাশে আমরা গত নির্বাচনের পর থেকে আমরা যেভাবে ছিলাম এখন আছি, ভবিষ্যতে থাকবে। শুধু তোমাদের সোনামণিদের কাছে একটি কথা, শুধু খেলাধুলা নিয়ে থাকলে হবে না, খেলাধুলার পাশে তোমাদেরকে ভালো ছাত্র হতে হবে, ভালো ছাত্রের পাশে তোমাদেরকে ভালো খেলোয়াড় হতে হবে। কারণ ভালো খেলোয়াড় হলো কিন্তু শিক্ষিত হলো না, তাহলে তোমরা জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে না। তাই তোমাদেরকে আহ্বান করব, তোমরা ভালো খেলাধুলার পাশাপাশি ভালো লেখাপড়া করবে এবং আগামী দিনে বাংলাদেশে তোমরা ভালো মানুষ হবে। আমরা বলবো না তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বলবো শুধু ভালো মানুষ হও। সমাজে ভালো মানুষের খুবই অভাব, শহীদ জিয়ার খুবই অভাব, বেগম খালেদা জিয়ার খুবই অভাব। তাই আমি ভালো মানুষের আশা ব্যক্ত করে আজকে যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে নারায়ণগঞ্জ থেকে এই ক্ষুদ্র ক্ষুদ্র খেলোয়াড়রা তাদের ভালো পারফরমেন্সের মাধ্যমে সুপ্ত প্রতিভা প্রকাশ করে নারায়ণগঞ্জের জন্য সুনাম বয়ে আনবে এই দোয়া রেখে, এই আশা রেখে এবং আজকের প্রধান অতিথি এবং জেলা প্রশাসককে সেই ধরনের সুন্দর আয়োজনের জন্য তাকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াও, নতুন করে স্পট জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি শুরুতে বলতে চাই যে বর্তমান সরকারের যে এই আয়োজনটা যে নতুন করে স্পোর্টস, এটা অত্যন্ত ফলপ্রসূ এবং যুগোপযোগী একটা উদ্যোগ। কারণ এটার অনেক সুদূর প্রসারী একটা ফলাফল আছে, একটা ইফেক্টিভনেস আছে। কারণ অতীতে আমরা দেখেছি যে নতুন করে প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু অনেক শিল্পী অন্বেষণ হয়েছে, যেমন আমাদের তারিন, ঈশিতা এবং নামকরা যে জনপ্রিয় অভিনেত্রী যারা আছেন তারা কিন্তু নতুন কলির মাধ্যমে এসছেন। তো এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে যে প্রসিডিউরটা শুরু হয়েছে এটা ইউনিয়ন থেকে উপজেলা, জেলা এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে আমাদের পুরো বাংলাদেশে কোথাও না কোথাও আনাচে কানাচে অনেক সোনা ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা ডিস্টেন্স, আর্থিক অবস্থা এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে যারা এগিয়ে আসতে পারে না। কিন্তু এই প্রোগ্রামটার মাধ্যমে আমার মনে হয় যে আমরা খুব ভালোভাবে আমরা প্রতিভা অন্বেষণ করতে পারবো এবং যা অনেকের দ্বার উন্মোচন হবে যে যারা এগিয়ে আসতে পারবে। সুতরাং আমরা শিশুদেরকে বলবো যে তোমরা একনিষ্ঠ মনে পড়াশোনা এবং খেলাধুলাকে যদি গ্রহণ করো তাহলে তোমাদের মধ্যে এই যে অন্য
অন্যমুখী হয়ে যাওয়ার যে প্রবণতা, বিশেষ করে আমরা দেখছি যে মোবাইলের এডিকশন আমাদের ছেলে কিশোরদেরকে নষ্ট করে তাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছে, তাদের পড়াশোনা নষ্ট হচ্ছে, তাদের স্বাস্থ্য নষ্ট হচ্ছে, তাদের চোখের ক্ষতি হচ্ছে, তাদের কানের সমস্যা হচ্ছে এবং ব্রেনের সমস্যা হচ্ছে। এই যে মোবাইলের এডিকশন থেকে ছেলে মেয়েদেরকে বের করে আনা সম্ভব হবে। আমি এর সঙ্গে জেলা পরিষদের থেকে যে কথাটা বলতে চাই, যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক, এই সরকার ক্রীড়া বান্ধব সরকার, এই সরকার খেলাধুলা বান্ধব সরকার। স্টেডিয়ামের যত্ন অতীতে নেওয়া হয় নাই। এখন আমি আপনাদেরকে বলতে চাই, জেলা পরিষদের মাধ্যমে এই স্টেডিয়ামের ব্যাপক উন্নয়ন কাজ চলছে এবং অনেকগুলো উন্নয়ন কাজ প্রায় সমাপ্তির পথে। এখানে একটি ড্রেসিং রুম ছিল না, এই মাঠে একটি ড্রেসিং রুম করে দেওয়া হয়েছে খেলোয়াড়দের জন্য, এবং মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, আলাদা ওয়াশ ব্লক, এবং আলাদা ছেলেদের জন্য আলাদা ড্রেসিং রুম এবং ওয়াশ ব্লক করে দেওয়া হয়েছে। এই যে জিমনেশিয়ামটা দেখছেন, এই ইনডোর স্টেডিয়ামটা, এটার যে চাল ছিল না, এগুলো এই যে নতুন লাগিয়ে দেওয়া হয়েছে, একেবারে চকচক করছে টিনের চাল। তারপরে এই স্টেডিয়ামটা, এটি অনেক পুরনো একটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামে একটা বাউন্ডারি ওয়াল পর্যন্ত ছিল না, এটা জেলা পরিষদ থেকে আমরা এটাকে করে দিচ্ছি। সুতরাং আরো উন্নয়ন কাজ চলমান রয়েছে। সুতরাং আমরা খেলাধুলা বান্ধব, আপনারা খেলতে আসবেন। আমি গার্জিয়ানদেরকে বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা মাঠে আসবেন, তাদের শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশে আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন। আমি এই কথা বলে, এবং এই নতুন কুড়িতে যারা এই স্পোর্টস প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা বিজিত হয়েছে তারা ভবিষ্যতে আরো ভালো করবে, তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এই খেলাধুলার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বাচ্চাদের একটু আন্তরিকতা, এবং একই সাথে আমাদের অভিভাবকদের একটু সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিকতা। এই তিনটা যদি হয় তাহলে কিন্তু আমাদের বাচ্চারা খেলাধুলার সুযোগ পাবে, এবং তাদের প্রতিযোগিতামূলক খেলাধুলা তৈরি করে দেওয়ার এই খেলাধুলার সুযোগটা আমরা তৈরি করে দিতে চাই। এটা উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে খেলাগুলো হবে, কিন্তু স্কুল পর্যায়ে বাচ্চাদেরকে এই সুযোগ করে দেওয়া বা তাদেরকে একসাথে করে তাদেরকে প্র্যাকটিস করানো, এই বিষয়গুলো স্কুল লেভেল থেকে যেন হয়, এটার বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ নিতে চাই। আমরা আশা করি যে আমাদের সকল অভিভাবক এবং সকল শিক্ষকরা এই পেতে আমাদের সাথে থাকবেন। সকল রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠক যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা বছরব্যাপী খেলাধুলাগুলো চালাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন যে প্রতিটি বাচ্চাকে যেন আমরা এই ক্রীড়ার সাথে সম্পৃক্ত করতে পারি, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী তার যোগ্য সহায়তা করেছেন, এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমাদের ক্রীড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়, জেলা প্রশাসন আমাদের এই কাজগুলো করছে। খুবই মজার বিষয় হচ্ছে গিয়ে আমাদের বিএনপি বা আমাদের বর্তমান সরকার দল, তাদের কেন্দ্র থেকেও প্রত্যেকজন জেলা বিএনপি আহ্বায়ক অথবা আমাদের মহানগর বিএনপি আহ্বায়ক বা সদস্য সচিবদেরকে চিঠি লিখে বলা হয়েছে যেন এই ইভেন্টের সার্থক হয়। অর্থাৎ সরকার নিজে চায়, তার দলগতভাবে এবং প্রশাসনিকভাবে দুইভাবেই চাচ্ছে যে এই খেলাধুলাটা পৃষ্ঠপোষকতা হোক। এই যে একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে, এটাকে আমরা ধরে রাখতে চাই, এবং নতুন কলিকে আমরা এমনভাবে প্রতিষ্ঠিত করতে চাই যাতে বাচ্চারা তাদের খেলাধুলার সুযোগটা বারবার পায়, নিজেরা খেলাধুলা করতে পারে, যোগ্য প্রতিযোগিতার মাধ্যমে যেন নিজেদের অবস্থানটা জেলা পর্যায়ে এমনকি আঞ্চলিক পর্যায়ে বা জাতীয় পর্যায়ে তারা উপস্থাপন করতে পারে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, এই দুটোর একটা যদি কম্বিনেশন হয় তাহলেই আমাদের দলগত যে শিক্ষাগুলো হয়, বাচ্চাদের নৈতিক চরিত্রের গঠন, সামাজিক শিক্ষা, আমাদের সামাজিক যে অপরাধগুলো আছে সেগুলো থেকে মুক্তি থাকা, বিশেষ করে কিশোরের অথবা মাদকের মতো যে সমস্যাগুলি আছে এগুলো থেকে দূরে থাকার একটা অন্যতম উপায় হচ্ছে কিন্তু খেলাধুলা করা। তো আমরা যারা গার্জিয়ান আছেন এবং যারা অভিভাবক আছেন সচেতনভাবে এই জিনিসগুলো যেন আমরা চিন্তা ভাবনা করি, যে বাচ্চাদের বাইরে আজেবাজে ছেলেপেলের সাথে মেশার চাইতে যারা খেলাধুলার সাথে জড়িত সেইখানে যদি বাচ্চাদেরকে আমরা ইনভেস্ট করতে পারি তাহলে তারা নিজেদের শরীর এবং শারীরিক গঠনটাও যেমন সুন্দর হবে, একইভাবে সামাজিক অপরাধ থেকেও তারা মুক্ত থাকবে। তো প্রত্যেকে যেন এইভাবে আমরা চিন্তা করি, আমরা আপনাদেরকে সেই সুযোগটা করে দেবো যাতে আপনাদের বাচ্চারা একটা সুন্দর কম্পিটিটিভ জায়গাতে নিজেদের স্কিল, দক্ষতা এগুলো যেন দেখাতে পারে। করেছেন চিত্র পজিশন কৃষিতে
সত্য সুন্দরে আমরা ভুবন জুড়ে উইশ ভিশন।